নমস্কার বন্ধুরা, কালকে টিচার্স ডের কিছু মুহূর্ত আমি দেখাবো। তো প্রথমে বড়দের প্রণাম করে আমি আশীর্বাদ নিয়ে নিলাম। তারপরে দেখছিলাম ওরা এসে সব গল্প করছিল, মানে আমার স্টুডেন্টরা সব গল্প করছিল। করতে করতে হঠাৎ দেখি আমি যে সেলাই করি টুলটাতে বসে, সেই টুলটা নিয়েছে আর আমার ছেলের একটা তোয়ালে নিয়েছে, নিয়ে টুলটাকে সুন্দর করে দেখুন সাজিয়েছে। তারপরেই দেখছি দুটো কেক দিয়ে আমাকে বসিয়ে দিয়েছে, একটা চকলেট আর একটা লাল কালারের। তারপরে বলছে, দিদি ভাই এবার কেকগুলো কাটো। তো ঠিক আছে, তো চলো কেক কাটি। তো লাল কেকটা আমি আগে কাটছি, কেক কাটা হয়ে গেছে। তো এবার দেখুন আমার দুই পাশে দুটো পুচকু সোনারা দাঁড়িয়েছে। তা আমি বললাম, দাঁড়াও আগে পুচকু সোনাদের আগে আমি একটু খাইয়ে দিই। তো দেখুন আগে পুচকুদের খাওয়ালাম, তারপরে একজন বড়কেও আমি খাওয়ালাম। তারপরে দেখুন ও আমাকে খাইয়ে দিচ্ছে আর আমি এপাশে এই ছোট্ট পুচকু সোনাকে খাওয়ালাম। তারপরে আমি বললাম, ওটাও কি কাটতে হবে? হ্যাঁ, ওটাও কাটতে হবে, চলো তাহলে ওটাও কাটি, ওই কেকটাও। তারপরে দেখুন বন্ধুরা, আমি বলছি এখান থেকে না 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 না, ওখান দিয়ে না, এইখান দিয়ে কাটো। ঠিক আছে চলো এখান দিয়েই কাটি। বন্ধুরা, আমি একজন সাধারণ গ্রামের মেয়ে, আমার অতটা মানে এইসব জিনিস আসছে না, কী করবো না করবো, তো ওরাই সব বলে দিচ্ছে। তারপরে এটা কাটলাম, কেটে আগে আমার যিনি গুরুজনরা আছে দিদিদের আগে আমি খাইয়ে দিলাম। তারপরে আমি কেকের একটু কেক নিয়ে আগে পুচকু সোনাগুলোর হাতে দিয়ে দিলাম, আর এই পাশে পুচকু সোনারও একটু আমি হাতে দিয়ে নিই, একটু কাটলাম, কেটে এই পুচকু সোনাটাকেও দিয়ে দিলাম। তারপরে আমি আমার স্টুডেন্টদের বললাম, এইগুলো কেটে ভাগ করে সবাইকে দিয়ে দাও। তারপরে বন্ধুরা গিফটের পালা। দেখুন আমার জন্য সুন্দর একটা গিফট নিয়ে এসছে, কিন্তু বন্ধুরা গিফটের থেকে এরা যেই কাগজটার মধ্যে এত সুন্দর টিচার্স ডে লিখেছে, তার মধ্যে আরও কী কী লিখেছে আমাকে বলছে পড়ে শোনাও। সব থেকে আমার এইটা বেশি ভালো লেগেছে। তাহলে এখন পড়লে তো মানে আওয়াজটা চলে যাবে, পরে পুনः শোনাবো। না না, এখনই পড়ে শোনাও। তো চলো এখনই পড়ে শোনাই। তো বন্ধুরা লিখেছে দেখুন, আপনি অসাধারণ একজন শিক্ষিকা, যিনি আমাদের বোঝাতে শিখিয়েছেন যে সেলাই জিনিসটা কতটা সোজাদার হতে পারে। শুভ শিক্ষক দিবস। দেখুন বন্ধুরা কী সুন্দর লিখেছে। তারপরে বন্ধুরা গিফটের পালা, মানে গিফটের খোলার পালা। তো বলছে এখনই খুলে দেখাতে হবে। তো চলো খুলে দেখাই। তো দেখুন একটা ব্যাচ আমার এই গিফটটা নিয়ে এসেছে, কত সুন্দর, কি এটা মহাকাল না কি বলে, শিব ঠাকুরের সঙ্গে একটা এই যে সুন্দর ঘড়ি। তারপরে আর একটা ব্যাচ দেখুন সেও নিয়ে এসেছে, আর একজন বলছে, এ বাবা যা, আমাদের সব একই গিফট আনা হয়ে গেছে। তারপরে ঠিক আছে চলো, গিফটের আমার নেই, তোমরা ভালো করে মন দিয়ে শেখো, এটাই আমি চাই। তো যাই হোক, দিদি আমার সঙ্গে একটু সাহায্য করছে, এই গিফটটা খুলেও দেখাতে হবে। তো দেখুন এই গিফটটাও খুলে আমি দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই গিফটটাও হচ্ছে একটা ঘড়ি। তো দেখুন একদিকে কি সুন্দর ওই যে রাম, আর এদিকে মন্দির, আর মাঝখানে ঘড়ি। দেখুন আমার দুটো গিফটই খুব পছন্দ হয়েছে। তারপরে দেখুন আর এক ব্যাচও একটা গিফট নিয়েছে। দেখুন এরাও বলছে আমাদের গিফটও খুলে দেখাতে হবে। আর আমার যে কী ভীষণ আনন্দ হচ্ছিল, আবার ভয়ও পাচ্ছিলাম, যেহেতু আমার চ্যানেলে এরকম মানে ভিডিও আজ পর্যন্ত একটাও নেই, মানে এরকম আনন্দর কিছু মুহূর্ত। তো যাই হোক, বলছে আমাদের এই গিফটটা খুলেও তোমাকে দেখাতে হবে। তা আমি বললাম এটাও খুলতে হবে? হ্যাঁ, তো চলো এটাও খুলে দেখাই। তো আস্তে আস্তে আমি এই যে খুলছি, দিদিও একটু সাহায্য করছে, আর বলছে দেখো সাবধান, লাফাবে কিন্তু। আমি বলছি ওরে বাবা, কী গিফট নিয়ে এসছো যে লাফাবে? তো যাই হোক, তারপরে দেখুন আস্তে আস্তে আমি খুলছি, খোলার পরে দেখছি একটা সুন্দর মানে চায়ের ট্রে, তার উপরে একটা কাগজের বাক্স। তা ওই বাক্সর মধ্যে দেখি কি আছে। তো দেখুন আগে খুলে নিই এটা। তো খুলে দেখলাম বন্ধুরা, সুন্দর চায়ের কাপ, কাঁচের। তো দেখুন ওটা হয়ে গেল। তারপরে আর একজন দেখুন
এই দেখুন ও একটা আমার জন্য গিফট এনেছে, বলছে দিদিভাই এটা কিন্তু এটাও খুলে দেখাতে। আর দেখুন আমার আনন্দে মানে দাঁত বেরিয়ে গেছে, কি বলবো আর। হ্যাঁ, তো চলো এটাও খুলে দেখি। ওই দেখো দিদিও বলছে বাহ খুব সুন্দর। দেখুন বন্ধুরা একটা পার্স দিয়েছে ও, আর এর মধ্যে অনেকগুলোই চেন আছে। হ্যাঁ, তো যাই হোক হয়ে গেল। তারপরে বন্ধুরা কেক খাওয়ার পালা। তো ওরা আমাকে বলেছিল দিদিভাই আগে কিন্তু গিফট দেখাবে, তারপরে কিন্তু কেক খাওয়া দেখাবে। কেক তো আগেই কাটা হয়ে গেছিলো। তো যাই হোক তারপরে দেখুন সবাইকার কেক দেওয়া হয়েছে, ওরা খাচ্ছে। আর এই যে সবিতাদি কেকগুলোকে সুন্দর করে সবাইকার ভাগ করে দিয়েছে। এই যে ভাগ করে আর কি দিচ্ছে, সবাই খাচ্ছে। আর দেখো পুচকুসোনাটা কত সুন্দর পা দুলাচ্ছে আর কেক খাচ্ছে। আর এরাও বসে আছে, সবাইকে দেওয়া হচ্ছে আস্তে আস্তে এক এক করে করে। ওই দেখুন আবার হাত চাটছে, ওই যে আবার দেওয়া হবে ওকে। তো দিদি একে একে সবাইকার দিয়ে দিচ্ছে। তারপরেই দেখুন বন্ধুরা নাচ গানের পালা। তো আমি সেলাই করি আর বক্স চালিয়ে গান শুনি, তো সেই বক্সটা ওরা চালিয়ে নিয়েছে, নিয়ে বলছে আমরা একটু ডান্স করবো, তা করো। তো দেখুন বন্ধুরা কত সুন্দর ওরা ডান্স করছে, মানে এত আনন্দ করছে। ওদের আনন্দ দেখে আমার চোখে তো মানে জল এসে গেছে। আর ওদের সঙ্গে সঙ্গে তো আমি আনন্দ করছি। আর এই যে আমি একটু ক্যামেরাও ধরে আছি। আর এই দেখেন মান্তুদিও কত সুন্দর নাচ করছে। আর বলছে ওরে বাবা আমার পায়ে ব্যথা হয়ে গেছে বলে বসে পড়লো। তারপরে দেখুন এরা নাচ করছে, এরা আবার হাত ধরে, ওই দেখুন বলছিল পায়ে ব্যথা হয়ে গেছে, আবার উঠেছে, উঠে নাচ করছে। তারপরে সবিতাদি একটুখানি চেয়ারটা সরিয়ে দিল, যে যারা নাচ করবে না বসো। তো এরা নাচ করছে আর সবাই বসে বসে দেখছে, আর আমি ক্যামেরা করছিলাম। আর কত সুন্দর দেখুন এরা ডান্স করছে। ওই দেখো পুচকু সোনাটাও নাচ করছে। আচ্ছা, নাচ করতে করতে দেখুন এরা এত সুন্দর নাচ করছে কি বলবো। তো ডান্স টান্স ভালোই চলছে। আর এরকম আনন্দ তো অন্যদিন করতে পারে না, সবসময় সেলাই নিয়েই থাকা হয়। কে কী কাটিং করবে, কে কী সেলাই করবে সেগুলো নিয়েই। হ্যাঁ, তো দেখুন এই কোমর দুলিয়ে দিলে সুন্দর নাচ করছে। দেখো পুচকুটাও নাচ করছে কত সুন্দর। দেখো মান্তুদি আবার উঠে নাচ করছে, দেখুন কত সুন্দর নাচ করছে। তারপরে বন্ধুরা এইবারে হচ্ছে আমার পালা। আমি বললাম যে খুব অতিরিক্ত গরম পড়েছে আর 3টে ফ্যান চালিয়েছিলাম। তারপরে আমি বললাম আর নাচ করতে হবে না, এবারে বসো একটু ঠান্ডা খেয়ে নাও। তা বন্ধুরা একটা আমি 7 আপ নিয়ে এসেছিলাম। তো গ্লাসে গ্লাসে সব আগে ঢেলে নেওয়া হচ্ছে, তারপরে একে একে সবাইয়ের হাতে দিয়ে দেবো। আর এই চকলেটগুলি দেখুন পাশে রাখা আছে, এগুলো সবাইকার ভাগ করে দেব। আর একটু গ্লাস একটা উল্টে গেছিলো, ওর জন্য আমি একটুখানি গ্লাসগুলো ধরে রাখছি, আর সবিতাদি ঢালছে। তো দেখুন ঢালা হয়ে গেছে, আমি বললাম সবাইকার দিয়ে দাও। তো সবাইকার দিয়ে দিচ্ছে। ওই দেখুন ওই দিদি আমাকে দেখাচ্ছে, আমি বললাম হ্যাঁ হ্যাঁ খাও খাও, খাওয়ার জন্যই তো দিয়েছি। হ্যাঁ, তো সবাইকার একে একে দিয়ে দেওয়া হচ্ছে। আর বন্ধুরা এত আনন্দ হচ্ছিল, আমি সেরকম একটা কথাই বলতে পারছিলাম না। হ্যাঁ, দেখুন সবাই আনন্দ করছে, ওদের আনন্দ দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছিলো। আর বন্ধুরা 2-3 জন আসেইনি। এইবার দেখুন সব ঠান্ডা খাচ্ছে। আর বন্ধুরা ভিডিওটি যদি দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই যে আজ দেখুন আমাদের বাড়িতে ডাব আনা হয়, তার সঙ্গে পাইপ দেয়। এই সোনামাটা কখন কেমন একটা পাইপ নিয়েছে, নিয়ে ও পাইপ দিয়ে খাচ্ছে। আর দেখুন এদিকে নাচ গান করে এত মানে ক্লান্ত হয়ে গেছে, মানে তুমি ঢেলে ঢেলে খাও, মানে থালায় যতটা গ্লাস ধরেছিল দিয়ে ঢালা হয়েছিল, তো ওগুলো সব শেষ হয়ে গেছে। আবার ওকে বললাম যা আছে সব ঢেলে খেয়ে নাও। তো সব গ্লাসে গ্লাসে আবার ঢালছে, তারপরে ওরা আবার খাচ্ছে। আর অতিরিক্ত গরমও পড়েছিল। তারপরে বন্ধুরা দেখুন আমি দোকান থেকে 2 ব্যাগ খাবার অর্ডার করেছিলাম। আর পুচকু সোনারা এসেছিলো, তো ওদের জন্য 2টো আমি চকলেট নিয়ে এসেছিলাম। তো ওদের চকলেটগুলো দিয়ে দিলাম। তারপরে দেখুন একটা করে সবাইকার হাতে প্যাকেট দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এই প্যাকেটে কী আছে বলুন তো,
মানে আমি মোগলাই অর্ডার করেছিলাম। আমি সবাই মানে বাড়িতে বানালে আমি একা পারবো না, এদের এই মেয়েদের বললে এরা করে দিত, কিন্তু বন্ধুরা বছরে একটা দিন আসবে, আনন্দ করবে, তা এইসব কাজে লেগে থাকলে আমার ঠিক ভালো লাগবে না। ওর জন্য বলি যাকে এত ঝামেলা না করে ওর থেকে দোকান থেকে অর্ডার দিয়ে দিই। তো দোকান থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো সবাই দেখুন একে 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 করে আমি সবাইকার এক একটা প্যাকেট হাতে দিয়ে দিচ্ছি। আর আবার জিজ্ঞাসা করছি আর কেউ বাকি আছো নাকি। তারপরে দেখুন এই যে মোগলাই আর কাবলি ছোলার বোধহয় তরকারি, স্যালাড, তারপরে দেখুন হয়ে গেছে। এবারে এরা বাড়ি চলে যাবে, প্রস্তুতি নিচ্ছে। দেখুন, আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ।